এই ভার্চুয়াল সেশনে যারা সময় মতো জয়েন হয়ে গেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং এইখানে যারা আমাদের লিভগুড কোম্পানির অ্যাফিলিয়েট মেম্বার রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনার যে সকল গেস্ট এখন পর্যন্ত আমাদের এই সেমিনারে কানেক্ট হয় নাই, একটু আপনি পার্টিসিপেন্টস অপশনে যান, তাদেরকে আইডেন্টিফাই করেন এবং খুব দ্রুত অনলাইন অথবা অফলাইনে একটু তাদেরকে নক দেন অথবা পার্সোনাল ভাবে কল দিয়ে তাদের সকলকে এখানে জয়েন করানোর চেষ্টা করেন। আজকে আমাদের এই সেশনের মূল টপিক হচ্ছে অ্যাফিলিয়েট ক্লোজিং প্রোগ্রাম। তো এইখানে অলরেডি গেস্ট পর্যায়ে রয়েছেন, তাদের মাথায় অবশ্যই আমাদের লিভগুড কোম্পানি সম্পর্কে অনেক প্রশ্ন উদয় হয়েছে। তো আজকে আমাদের ট্রেনার মহোদয় এখানে এই প্রোগ্রামে আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর দিবে। তো অবশ্যই যাদের প্রশ্ন উদয় হয়েছে তারা অবশ্যই এখানে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্রোগ্রামটা কন্টিনিউ করবেন। ইনশাআল্লাহ প্রোগ্রামটা শেষে অবশ্যই সব প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়ে যাবেন। এবং যাদের মাথায় এখন পর্যন্ত কোনো প্রশ্ন উদয় হয় নাই, যেহেতু আমাদের এই সেমিনারটা 7:15-তে শুরু হবে, এখনো আমাদের হাতে 3 মিনিট সময় আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা একটু চিন্তা ভাবনা করতে পারেন এবং কিছু প্রশ্ন আপনারা ভাবতে পারেন। আজকে যেহেতু আমাদের ট্রেনার মহোদয়ের সাথে আপনারা কথা বলতে পারবেন, সেক্ষেত্রে অবশ্যই সকলকে আমি বলবো সকলেই আপনারা অন্ততপক্ষে একটা হইলেও প্রশ্ন রেডি করে রাখবেন। যেহেতু আপনারা সকলে এখানে কাজটা করতে চান, অবশ্যই আপনাদেরকে জানতে হবে যে কিভাবে আপনারা লিভগুড কোম্পানিতে সম্পৃক্ত হবেন, এই বিষয়টা অন্ততপক্ষে জানতে হবে এবং এটা হয়তো সকলেরই একটা কমন প্রশ্ন। তাই অবশ্যই বলবো সকলেই যদি এই বিষয়টা জানতে চান অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাসটা কন্টিনিউ করবেন। এবং আপনাদের পক্ষে যদি পসিবল হয় অবশ্যই একটু খাতা কলম নিয়ে বসবেন, আমাদের ট্রেনার আজকে যা কিছু বলবে অবশ্যই একটু খাতা কলমে নোট করবেন, কারণ সকল প্রশ্নগুলো বা সকল উত্তরগুলো তার মাথায় থাকবে না, ভুলে যেতে পারেন। সেক্ষেত্রে আপনি ওই পয়েন্টটা বা ওই বিষয়টা যদি খাতাতে নোট করে রাখেন, সেক্ষেত্রে পরবর্তীতে আপনার ওই বিষয়টা জেনে যেতে ভালো হবে। তাই অবশ্যই বলবো যারা এখানে গেস্ট পর্যায়ে রয়েছেন সকলেই একটু খাতা কলম নিয়ে বসবেন, আর প্রশ্নগুলো যাদের এখনো পর্যন্ত রেডি হয় না অবশ্যই খাতা কলমে প্রশ্নগুলো রেডি করতে পারেন। তো আমাদের হাতে আর মাত্র 2 মিনিট সময় আছে। এখন পর্যন্ত আমাদের যে সকল গেস্ট এখানে জয়েন হয় নাই, আমি লিডার পর্যায়ের ব্যক্তিদের বলবো আপনারা পার্সোনাল ভাবে বিষয়টাকে নিয়ে কাজ করেন এবং প্রত্যেকটা গেস্টকে এখানে কানেক্ট করার চেষ্টা করেন। যারা বিগত 2 থেকে 3টা ক্লাস আমাদের রাত 9টার সেমিনারটা দেখেছে তাদের সকলকে এখানে কানেক্ট করার চেষ্টা করবেন অবশ্যই সকলে। জি, আমাদের হাতে আর মাত্র 1 মিনিট আছে। তো আমি আবারও আপনাদের লিডার পর্যায়ের ব্যক্তিদের বলবো এখন পর্যন্ত আপনার যে সকল গেস্ট এখানে জয়েন হয় নাই একটু সকলে আমরা বিষয়টাকে নিয়ে কাজ করি এবং আমাদের প্রত্যেকটা গেস্টকে এখানে জয়েন করানোর চেষ্টা করি, কারণ আমাদের গেস্টদের জন্য কিন্তু আজকের এই সেমিনারের আয়োজনটা করা হয়েছে বা এই প্রোগ্রামের আয়োজনটা করা হয়েছে। সেক্ষেত্রে তারা যদি এখানে জয়েন না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই প্রোগ্রামের যে উদ্দেশ্যটা রয়েছে সেটা ফিল আপ হবে না। তাই অবশ্যই আমি বলবো আপনারা সকলে বিষয়টাকে নিয়ে কাজ করেন এবং অবশ্যই আপনাদের সকল গেস্টকে এখানে কানেক্ট করার চেষ্টা করবেন। যেহেতু আমাদের হাতে বেশি সময় নাই এবং আমাদের আজকের এই সেমিনারের লিডার হচ্ছে বা ট্রেনার হচ্ছে আমাদের গোল্ড র্যাঙ্ক অর্জনকারী একজন লিডার, ডাইনামিক লিডার, ওনার নাম সাইফুল ইসলাম স্যার। তো অবশ্যই আমি বলবো আপনাদের সকলকেই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ক্লাসটা কন্টিনিউ করবেন, ইনশাআল্লাহ সব প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন আপনারা। তো অলরেডি আমাদের কথার মাঝে 7:15 বেজে গেছে। আমাদের আজকে ট্রেনার সাইফুল ইসলাম স্যার যদি আপনি রেডি থাকেন এবং এখানে উপস্থিত থাকেন অবশ্যই আমার ভয়েস শুনতে পাইলে অবশ্যই আপনি রেইজ হ্যান্ড করে সামনের দিকে চলে এসে আমাদের পরবর্তী সেশনটা আপনি কন্টিনিউ করতে পারেন। আপনাকে হাঁটু রিয়াকশনের মাধ্যমে স্বাগত জানানো হচ্ছে। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আশা করি আপনার সবাই ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আমাদের লিপি খাতুন আপুকে। আমরা অবশ্যই ওনার একটা হার্ডিকশন শেয়ার করবো, কারণ খুব ভালোভাবে অ্যাগ্রি করতেছে উনি।
এবং সেই সাথে ধন্যবাদ জানাবো যারা আজকের এই সেশনে আপনারা সবাই যত সময় আজকে উপস্থিত হয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি এখানে 43 জন পার্টিসিপেন্ট আমরা আছি। আমি এখানে কোরআন তেলাওয়াত করার জন্য চলে যাচ্ছি আমাদের একজন ডেডিকেটেড লিডার মাহমুদুল হাসান সাহেব। যে আপনি থাকলে একটু হ্যান্ড রেজ করে সামনে আসেন। জি মাহমুদুল সাহেব, আসসালাম আপনি কোরআন তেলাওয়াত শুরু আসসালামু করুন। আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. জি মাশাআল্লাহ, মারহাবা। আমরা সবাই মাহমুদুল হাসান সাহেবের জন্য একটা হার্টিকশন শেয়ার করব। অবশ্যই মাথায় রাখতে হবে যে ভালোবাসা দিলে ভালোবাসা মেলে, ভালোবাসি ভালোবাসা তাকে, ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। ওকে আলহামদুলিল্লাহ, যারা আমরা অলরেডি আমার কথা যারা শুনতেছেন তারা কিন্তু হার্টিকশন শেয়ার করতেছেন, যারা শুনতেছেন না তারা কিন্তু এর মধ্যে হার্টিকশন শেয়ার করেন। তো এখানে অলরেডি আমরা 57 জন পার্টিসিপেন্ট জয়েন করেছি। বিশ্বাস করি যে 57 জন ব্যক্তি আমরা অ্যাক্টিভ মেম্বার, এবং প্রত্যেকটা ব্যক্তি আসলে আমরা অনলাইন থেকে ইনকাম করার জন্য লিডগুলোর সাথে সম্পৃক্ত হয়েছি। তো লিডগুড কোম্পানিতে ভালো বিজনেস করতে গেলে টেকনিক্যালি অনেকগুলো বিষয় আমাদেরকে জানতে হয়, অনেক কিছু শিখতে হয়, শেখার পরে কিন্তু বিজনেস গ্রো করতে হয়। তো আমরা আপনাদের বিজনেসের গ্রো করার কারণে বা এই ভালো একটা চিন্তা ভাবনা করেছি যে আপনাদেরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হবো, এবং আপনাদের বিজনেস যাতে অনেক ভালো হয় এবং প্রত্যেকটা ব্যক্তি নিজেকে লিডার হিসেবে কিন্তু প্রুভ করতে পারে, এই জন্য কিন্তু পুরো বাংলাদেশ মিলে আজকের এই সেশনের আয়োজন আমরা করেছি। এবং ইনশাল্লাহ যতদিন পর্যন্ত সম্ভব হয় আমরা এইভাবে আমাদের কার্যক্রমগুলো চালাবো যদি আপনারা সহায়তা করেন। তো আমরা যারা এখানে আছি আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আজকের এই সেশনটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। আজকের এই সেশনে আমরা এমন কিছু টপিক সম্পর্কে জানবো, এমন কিছু শিক্ষা আমরা এখান থেকে গ্রহণ করব যেটা বিশেষ করে নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এই বিষয়টা জানতে পারলে নিঃসন্দেহে আমরা এখানে থেকে অনেক কিছু করতে পারবো। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে যে এফিলিয়েট ক্লোজিং। তো এফিলিয়েট ক্লোজিং নিয়ে কিছু কথা বলে নেই, আসলে এফিলিয়েট ক্লোজিংটা আমরা কেন শিখবো। দেখেন, আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করার পর আমাদের যে অডিয়েন্স গুলো আসে, কেন আসে বলেন? প্রত্যেকটা অডিয়েন্স আসে অনলাইন থেকে ইনকাম করার জন্য, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা অসংখ্য মানুষ মার্কেটিং করতেছি ঠিকই, কিন্তু ওই ব্যক্তিগুলা কাজ করার জন্য আসতেছে, এটাও ঠিক, বাট আমাদের সাথে কার্যক্রম করতেছে না। এটার যে মেজর প্রবলেম সেটা হচ্ছে যে আমরা ওই ব্যক্তিটাকে ভালোভাবে ফলো দিতে পারতেছি না, বা আমরা এফিলিয়েট ক্লোজিং করতে পারতেছি না, যার কারণে ওই ব্যক্তিটা আমাদেরকে ছেড়ে অন্য কোনো লিডারের স্পন্সরে বা অন্য কারোর সাথে যোগাযোগ করে সেখানে কার্যক্রম করতেছে। তো আজকে আমি এরকম একটা বিষয় শেয়ার করব, যদি আপনারা ফুল মনোযোগ সহকারে আজকে কন্টিনিউ করেন তাহলে এখান থেকে অনেক ভালো কিছু আপনারা পেয়ে যাবেন। তো আমি আর কথা বাড়াবো না, আমি সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। জাস্ট একটু সময় দিতে হবে আমাকে। ওকে, আচ্ছা। এখানে আমরা 59 জন ব্যক্তি আছি, আমি মাত্র একজন ব্যক্তিকে ভিডিওতে দেখতে পাচ্ছি। আমরা কি সবাই আছি এখানে মনোযোগ সহকারে শুনতেছি? একটা আনমিউট করে বলেন তো, কারণ কথা না বল বা ভিডিওতে না আসসালামু আসলে আলাইকুম। জি ক্লাস। স্যার,
জি জি স্যার স্যার কথা জি, শোনা যাচ্ছে স্যার। যাদের পক্ষে সম্ভব ভিডিওতে আসবেন। কারণ হচ্ছে যে একজন বক্তা তখনই ভালোভাবে বলতে পারে যখন দেখা যায় যে সামনে থাকা অডিয়েন্স অনেক বেশি রেসপন্স করে, ঠিক কিনা? দেখেন আমরা জি লিডার, যখন সবাই কোনো কি একটা গানের কনসার্টে যাই, বুঝতে সামনে থাকা পারছি। অডিয়েন্স যখন গানের সাথে তাল মিলিয়ে হাত মিলিয়ে করে। তো লিডার, তো আমার যাই হোক, পরীক্ষা আমি রয়েছে। সেন্ট্রালকে মিউট করে দিচ্ছি। ওকে, আমি সেন্ট্রালে মিউট করে দিচ্ছি। যাদের পক্ষে সম্ভব আপনারা একটু কষ্ট করে ভিডিওতে থাকবেন। আর যারা কো হোস্টে আছেন তারা অবশ্যই অ্যালার্ট থাকবেন যে আমার কথা যদি বোঝা না যায় সেক্ষেত্রে অবশ্যই আমাকে অ্যালার্ট করে দেবেন। ওকে ওকে, তো আমরা আজকের মেইন সেশনে আমরা চলে যাচ্ছি। আমরা আর কথা বাড়াবো না। একটু ক্লিয়ার করবেন যে আমার আসলে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা যারা কো হোস্টে আছেন। দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমরা আজকের যে সেশনে আমরা আসছি এই সেশনটা হচ্ছে এফিলিয়েট ক্লোজিং, এবং আজকে এটা ফার্স্ট সেশন। আমি আশা রাখি যে ইনশাআল্লাহ ইন ফিউচারে আমরা এটা কন্টিনিউ করে যেতে পারবো, এবং এই সেশনটা প্রতি বুধবারে আমাদের হবে 7:15 থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তো আসলে এফিলিয়েট ক্লোজিং করতে আসলে কি লাগে, প্রথমত আমরা এই বিষয়টা শেয়ার করব। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে হাউ টু স্টার্ট এফিলিয়েট ক্লোজিং। আমরা কিভাবে আসলে এফিলিয়েট ক্লোজিংটা স্টার্ট করব। এখানে বলা আছে ইউ নিড টু লার্ন সামথিং টেকনিক্যালি বিফোর গিভিং এফিলিয়েট ক্লোজিং। আমরা যখন এফিলিয়েট ক্লোজিং এ যাব বা কোনো একজন ব্যক্তিকে যখন আমরা আমাদের বিজনেস সম্পৃক্ত করার জন্য চিন্তা ভাবনা করবো, তার সাথে কমিউনিকেশন করব, তার আগে দুটো জিনিস মাস্ট বি জানতে হবে, যেটা আমরা সবাই কম বেশ ইউজ করি। প্রথমত যে বিষয়টা তা হচ্ছে যে ইউজ অফ জুম। আসলে ইউজ অফ জুম এর কথা কেন বলা হলো এটা আমরা ফুল সেশনে কন্টিনিউ করলে কিন্তু বিষয়টা বুঝতে পারবো। দ্বিতীয় হচ্ছে যে হোয়াটসঅ্যাপ ভিডিও কল। এতদিনে আমরা হোয়াটসঅ্যাপে শুধু অডিও কলে কথা বলেছি বা জুমে আমরা অডিও কলে কথা বলেছি। আসলে এভাবে করলে কিরকম বিজনেস হবে এবং আমরা ভিডিও কল থেকে বা জুম ইউজ করে করলে কিরকম বিজনেস হবে আমরা পুরো বিষয়টা এখানে এক্সপ্লেন করবো অবশ্যই। ওকে, তো এখানে 5 থেকে 6টা টপিক নিয়ে আমরা কথা বলবো এবং এটার উপরে ব্যাখ্যা করবো যে আসলে আমরা কিভাবে ক্লোজিংটা দেবো। এখানে প্রথমত বলা হয়েছে যে গেটিং টু নো ইচ আদার এন্ড ক্রিয়েট বন্ডিং। দেখেন, আমরা যখন একটা ব্যক্তিকে আমাদের বিজনেস প্ল্যান দেখাই, দেখানোর পরে প্রথমত ওই ব্যক্তির সাথে কথা বলতে হয়। আসলে কথা বলার মধ্য দিয়ে আমাদের একটা বন্ধুত্ব তৈরি করতে হয়। বন্ধুত্বটা কিরকম, আমি এক্সাম্পল দিই। সাপোজ এখানে আমরা প্রায় 59 জন ব্যক্তি আছি। তো এখানে আমি ধরলাম যে এখানে আমাদের ড্রাগন টিমের খাদিজা আক্তার আপু, উনি ফার্স্ট মনে করেন যে আমার বিজনেস প্ল্যান দেখছি। এখন এখানে প্র্যাকটিক্যালি বিষয়টা বোঝাই দিচ্ছি, একটু ভালো করে শোনার চেষ্টা করবেন, যেটা বেসিক্যালি আমি আমার দিক থেকে করি। তো মনে করেন যে আমি হচ্ছি এখানে একজন লিডার এবং আমাদের খাদিজা আপু উনি হচ্ছে একজন নতুন গেস্ট। এখন এখানে যে কথাটা বলা হয়েছে একটা বন্ডিং তৈরি করার কথা বলা হয়েছে ফার্স্ট টাইমে। কারণ একটা ব্যক্তিকে আপনি হুট করে কখনোই আপনার বিজনেসের কথা বলতে পারবেন না। ফার্স্ট টাইমে প্ল্যান দেখানোর পর তাকে আপনি ফোন দেবেন, ফোন দিয়ে বলবেন যে ভাইয়া বা আপু আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। তো আপনি কি আজকে প্ল্যান দেখেছেন? যে হ্যাঁ প্ল্যান দেখেছি। তো যদি প্ল্যান দেখেছেন সেক্ষেত্রে আপনার কিন্তু সময় হবে আমার সাথে কথা বলার। তো আমরা প্রতিনিয়ত কিন্তু এটাই বলি, হ্যাঁ এটা বলতে হবে, তবে শুধু ফোন কলে কথা বললে আপনার এই বিজনেসটা দাঁড়ানো হবে না। তাহলে কি করতে হবে, আপনাকে ফোন করে বলতে হবে আপু বা ভাইয়া জাস্ট 5 থেকে 10 মিনিট আপনি সময় দিতে পারেন, আমাকে বলেন যে কখন সময় দিতে পারবেন। যদি আপনি সময় দিতে পারেন তাহলে অবশ্যই আমি আপনাকে জুম লিংক দেবো, আপনি জুমে আসবেন, আপনাকে পরিপূর্ণ বিষয়টা বোঝাই দেবো। এরপরে মনে করেন যে কয়েকটা কথা বলতে হবে, ভালো মন্দ বাসায় কিরকম আছে নাই এবং আপনি কোথা থেকে বলতেছেন একটু পরিচয় হয়ে নেবেন। কারণ একটা ব্যক্তিকে আপনি ফার্স্ট টাইম হুট আউট করে আপনি বিজনেসের কথা বলতে পারবেন না। যখন আপনার বন্ডিংটা তৈরি হবে তখন কিন্তু ওই ব্যক্তির উপরে আপনার যখন একটা আকর্ষণ থাকবে, আর ওই ব্যক্তি আপনার প্রতি একটা আকর্ষণ সৃষ্টি করবে। তো যখন আপনার বন্ডিংটা হয়ে যাচ্ছে, সেটা যে কোনো জায়গা থেকে আপনার বন্ডিং না থাকলে আপনি অনেক কিছু শেয়ার করতে পারবেন। তো আগে আমাদেরকে বন্ডিংটা তৈরি করতে হবে। একজন ব্যক্তিকে ক্লোজিং করার জন্য কমসে কম আপনাকে 10 থেকে 15 মিনিট সময় নিতে হবে। কত মিনিট? 10 থেকে 15 মিনিট। একজন ব্যক্তিকে যখন আপনি 10 থেকে 15 মিনিট সময় নিয়ে পরিপূর্ণ বিষয়গুলো বোঝাতে পারবেন তখন কিন্তু ওই ব্যক্তিটা আপনার সাথে বিজনেস করবে। তো প্রথমত বন্ডিং এর বিষয়টা আমরা বুঝে গেলাম যে তার সাথে পরিচয় পর্বটা সেরে নেওয়া, কথাবার্তা বলা এবং ভালো মন্দ জিজ্ঞাসা করা। এরপরে দ্বিতীয় যে বিষয়টা আমরা শেয়ার করব তা হচ্ছে এখানে নো হিজ প্রবলেমস। দেখেন,
একটা মানুষের যতক্ষণ পর্যন্ত আপনি তার প্রবলেমগুলো সলভ করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কখনোই ভাবতে পারবেন না যে আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন বা ওই ব্যক্তিকে আপনার সঙ্গে রাখতে পারবেন। আমরা প্রত্যেকটা ব্যক্তি এখানে ইনকাম করার জন্যই আসছি, এম আই রাইট? এখন ইনকাম করতে গেলে আমাদের প্রসেস অনুযায়ী কাজ করতে হবে। এখন আসেন এখানে একটা এক্সাম্পল আমরা দিয়ে দেই। আজকে পৃথিবীতে যে ব্যক্তিগুলো ধনী হয়েছে বা ভালো কিছু করছে, প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো ভাবে মানুষের সমস্যার সমাধান করেছে। তো আমরা বন্ডিং তৈরি করার পর তার কি সমস্যা আমরা এই বিষয়টা জানবো। উদাহরণটা এটাই দেবো আমি, যেমন ফেসবুক। আমরা সবাই ফেসবুক চালাই। ফেসবুক আসলে আমাদের কি সমস্যার সমাধান দিচ্ছে, কোন সমস্যা? কোনো 20 বছর পূর্বে যাই, করতো জানেন? প্রথমত আমরা দেখছি যে রেডিও টেলিভিশন ছিল, সেখানে অ্যানাউন্সমেন্ট করা হতো, বিজলি কা বোর্ড, তারপর আরো বিভিন্ন বিভিন্ন মনে করেন যে অ্যাড তৈরি করা হতো, মানে আকর্ষণীয় অ্যাড। এরপরে আমরা দেখলাম যে বিভিন্ন রকম টিভি নিউজ, সেখানে কিন্তু এই অ্যাড গুলা চালানো হতো। কেন? কারণ মানুষকে জানাই দিত যে আমার কাছে এই প্রোডাক্টটা আছে, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। এখন ফেসবুক কি করেছে, যেখানে আমি একটা প্রোডাক্টের মার্কেটিং করার জন্য একটা মিডিয়াকে কয়েক লক্ষ টাকা দেওয়ার দরকার, আবার কোন একটা হিরোইন বা যারা অ্যাক্টর আছে তাদেরকে দিয়ে একটা অ্যাড তৈরি করা দরকার, সেখানে লক্ষ লক্ষ বা কোটি টাকা খরচ হয়ে যেত। এখন ফেসবুক এমন একটা সমাধান করছে যেখানে আমরা ঘরে বসে আমাদের বিজনেসের মার্কেটিং করতে পারি। তার মানে যেই কাজটা আমাদের কঠিন ছিল এই কাজটা কিন্তু এখন সহজ হয়ে গেছে। আর সহজ হওয়ার কারণে আমরা কিন্তু আজকে ফেসবুক ইউজ করতেছি। আপনি ধরতে পারেন উবার। উবার কেন মানুষ ইউজ করে? কারণ হচ্ছে যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য স্টেশনে গিয়ে বা বাস স্টপে গিয়ে দাঁড়ায় থাকে, কখন বাস আসবে তারপর যাবে, কখন গাড়ি আসবে তারপর যাবে। বাট এমন একটা সিস্টেম ডেভেলপমেন্ট করছে, আপনি কোথাও যাবেন বাসা থেকে ফোন দিয়েছেন, উবার চলে আসছে। তার মানে কি, উবার আপনার একটা সমস্যার সমাধান করছে। তো এই যে যখন আপনি ওই ব্যক্তির সাথে বন্ডিংটা তৈরি করলেন, তৈরি করার পর আপনি জানতে চাইবেন তার ফিজিক্যাল যে প্রবলেম গুলো আছে বা অর্থনৈতিক যে প্রবলেম গুলো আছে, যখন আপনি তার সাথে কথা বলবেন দেখবেন যে অটোমেটিক ওই ব্যক্তিটা বলতে থাকবে যে ভাই আমি তো এখানে পার্ট টাইম হিসেবে কাজটা করার জন্য আসছি, ফুল টাইম কাজটা করার জন্য আসছি, অনেকদিন যাবত একটা কাজ খুঁজতেছি যে কিভাবে আসলে অনলাইন থেকে ইনকাম করা যায়। তো হঠাৎ করে আপনার পোস্ট দেখলাম, দেখার পরে যেহেতু এখানে আসলাম, কথা হলে আপনার সাথে অনেক ভালো লাগলো। তো ভাই আমার সমস্যা আছে এটা, যে আমার কাছে টাকার সমস্যা, ফ্যামিলির এই সমস্যা ওই সমস্যা। তো আপনি আগে ওই ব্যক্তির সাথে 2 থেকে 3 মিনিট কমিউনিকেশন বিল্ড আপ করবেন এভাবে যে তার আসলে প্রবলেমটা ঠিক কোন জায়গায়। কারণ আপনি তার সাথে বিজনেস করতে গেলে তার সমস্যার সমাধান দিতে হবে। যদি আপনি সমস্যার সমাধান দিতে পারেন তাহলেই ওই ব্যক্তিটা আপনার সাথে বিজনেস করবে, আদারওয়াইজ কিন্তু বিজনেস করবে না। তো যখন আপনি ওই ব্যক্তির সমস্যা, তো ওই ব্যক্তিটা প্রবলেম আছে, আপনি একটু ওকে সলভ করে দেন। আমি যদি সলভ যে আমি একটা সমস্যার সমাধান করেছি প্রথমত, তাহলে কি হচ্ছে, এখানে বন্ডিং তৈরি করার পর পরে আমাদেরকে মাথা রাখতে হচ্ছে যে তার সমস্যাগুলো কি। আমি কিন্তু বারবার বলতেছি, একজন ব্যক্তিকে ফলো আপ করার জন্য অবশ্যই আপনাকে, ওকে। এরপরে যে দ্বিতীয় বিষয়টা হচ্ছে তা হচ্ছে হ্যাভ টু এগ্রি উইথ হিম। এটা আসলে কি, যখন ওই ব্যক্তিগুলা আপনাকে এই সমস্যাগুলো খুলে বললো যে ভাই আমার টাকার সমস্যা, এই সমস্যা, চলতে পারতেছি না, এর আগে বিভিন্ন জায়গায় ধরা খেয়েছি, অনেকটা মত পোষণ করবে। কিরকম সহমত? সাপোজ এখানে মঞ্চে আমাকে বললো সাহিল ভাই আমি তো আপনার প্ল্যান দেখলাম, এর আগে তো ভাই অনেক কোম্পানিতে আমি লস খেয়েছি, এখন আমি আজকে থেকে 6 মাস আগে বা 3 মাস আগে বা 1 বছর আগে এই বিজনেস শুরু করার আগে আপনার থেকে কঠিন প্রবলেম আসছিল। কিরকম প্রবলেম? যেমন আপনার ধরা গেছে না, আমি বিভিন্ন জায়গায় তো ওই করতেছেন অটোমেটিক, মনে করেন যে আপনার সাথে ওর একটা রিলেশন বিল্ড আপ হচ্ছে, এবং কিরকম ভালোবাসা, যে হ্যাঁ ইনি আমার সব কথা শুনতেছে, কথা বলতেছে, সমস্যার সাথে আপনার শেয়ার করুন 1 থেকে 2 মিনিটে। ভাই এটা আছে, তবে মজার বিষয়টা কি জানেন, যে কি আপনি যেরকম ভাবে আমাকে
কোশ্চেন করতেছেন যে সমস্যাগুলো আপনি বলছেন, এই সমস্যা নিয়েই কিন্তু আমি বিজনেস প্ল্যান দেখেছি। দেখার পর যখন চিন্তা ভাবনা করলাম যে না, পৃথিবীতে সবকিছু ফেক হয় না, পৃথিবীতে সবকিছু এরকম হয় না, আর মানুষের সমস্যা থাকতেই পারে, বাট এই সমস্যা নিয়ে কখনো পড়ে থাকলে হবে না। কি করতে হবে? সমস্যার সমাধান করতে হবে। এই সমস্যার সমাধান করার জন্য মূলত আমি আজকে লিঙ্কগুডে আছি, আল্লাহর অশেষ রহমতে, আপনাদের সকলের দোয়ায় মোটামুটি জায়গায় আমি আছি। তো যখন আপনি তার সাথে এভাবে বিষয়টাকে ক্লিয়ার করতেছেন, ওই ব্যক্তিটা মনে মনে আরো উৎফুল্ল হচ্ছে। কেন উৎফুল্ল হচ্ছে? কারণ ওই ব্যক্তির কথার সাথে আপনার কথা মিলে যাচ্ছে, এবং ওই ব্যক্তিকে আপনি বলার সুযোগ দিচ্ছেন, এবং ওই ব্যক্তিটার সমস্যার সমাধান করতেছেন। দেখেন, আমরা যখন সমস্যায় পড়ি, প্রত্যেকটা ব্যক্তি চাই যে আমাদের সমস্যাগুলোর সমাধান হোক। যে ব্যক্তি আমাদের সমস্যার সমাধান করতে পারে, ওই ব্যক্তিটাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি, এবং ওই ব্যক্তিটাকে আমরা মূল্যায়ন করি। এখন আমি কোনো সমস্যা সমাধান করলাম না, আমরা বেসিক্যালি যেটা করি, ভাই আপনি মিটিং এ ছিলেন, যে হ্যাঁ, তাহলে এখানে আপনার অ্যাকাউন্ট করে দিচ্ছি, এখন আপনার কোনো কোশ্চেন আছে কিনা? হ্যাঁ ভাই, কোশ্চেন আছে, এটা কি রিয়েল নাকি ফেক? ভাই এটা হচ্ছে রিয়েল কোম্পানি, এটা হচ্ছে বিশ্বের এত নাম্বার কোম্পানি, এত নাম্বার কোম্পানি, এত ইনকাম করে, আমরা ইনকাম করতেছি, বাস 1 থেকে 2 সেন্টেন্সে ক্লোজিং দিয়ে দিলাম। আসলে এইভাবে হয় না। এইভাবে হবে কাদের? যারা আপনার সামনে আসবে, ওই ব্যক্তিগুলা বিভিন্ন টাইপের হতে পারে, বিভিন্ন মেন্টালিটি হতে পারে। দেখবেন যে কেউ অনেক বেশি স্মার্ট, যারা একা একা খোঁজ করে আপনার সাথে 2 একটা কথা বলে আপনার সাথে কাজ শুরু করছে। আবার যেগুলো দেখবেন যে একটু মনের ভিতরে ভয় আছে, কিন্তু আপনি ক্লোজিংটা দিতে পারলেন না, তার মানে সে আপনার সাথে বিজনেস করলো না। এই জন্য আমাদের ক্লোজিং এর বিষয়টা সব থেকে বেশি খেয়াল রাখতে হবে, যে স্টেপ বাই স্টেপ আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে। এরপরে চতুর্থ যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, তা হচ্ছে স্ট্রংলি সে দ্যাট ইউ ক্যান গিভ হিম টু ইনকাম। দেখেন, স্ক্রিনে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে স্ট্রংলি বলতে কি, মানে দাপটের সাথে, দাপটের সাথে বলতে ভাই আমি এখানে ইনকাম করেছি, আপনার সমস্যা, এটার সমস্যা সমাধান অবশ্যই হবে। দেখেন, আমি এই সমস্যার সমাধানে এখানে ইনকাম করছি, কিন্তু বিশ্বাস না করেন আমি দেখাইতে পারি, এবং আমার টিমে অসংখ্য মানুষ আজকে দেশ বিদেশ থেকে আমার সাথে সম্পৃক্ত হয়ে, প্রত্যেকটা ব্যক্তি আমার মতো আপনার মতো এই সমস্যা নিয়ে আজকে সমস্যার সমাধান করে এখান থেকে ভালো ইনকাম করতেছে। আমি তো ভাই জানি যে এখানে 1 বছর বিজনেস করতে কিভাবে ইনকাম করতে হয়। যখন আপনি ডাকুরের সাথে কথাগুলো বলবেন, তখন ওই ব্যক্তিটার ফোকাসটা লড়ে যাবে। এক্সাম্পল দেই, যেমন এখানে আমরা 73 জন ব্যক্তি আছি, ঠিক না? এখন 73 জন ব্যক্তির সামনে যদি আমি মনে করেন যে সাদামাটা হয়ে বসে দিয়ে এইভাবে কথা বলা শুরু করি, জি ভাই আপনাদেরকে স্ট্রংলি কাজটা করতে হবে, যদি আপনারা সেই কাজটা করতে পারেন তাহলে এখান থেকে ভালো কিছু করা যাবে না, কিভাবে বলতে হবে, তাহলে কিন্তু কেউ নেবে না, কেউ খাবে না। কি বলে এগুলা রে, বিড়ালের মতো। তো আপনি যখন বলবেন, আপনার বলাটার স্পিড অন্যরকম হবে, কারণ আপনি কোথায় আছেন, অথবা জুমে আছেন, অথবা আপনি হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আছেন, কারণ ওই ব্যক্তিটা আপনাকে দেখতেছে, আপনি ওনাকে দেখতেছেন। ওকে, তো এখানে একটা উদাহরণ আমি দিই, এক্সাম্পল স্বরূপ, যেটা আমি মঞ্জুর ভাইয়ের কথা বারবার বলতেছি। মনে করেন যে উনি এলাকার, মনে করেন যে চেয়ারম্যান নির্বাচন বা এমপি মন্ত্রী নির্বাচনে দাঁড় হয়েছে, ধরলাম যে সাধারণ চেয়ারম্যান নির্বাচনে উনি দাঁড় হয়েছে। তো নির্বাচনে দাঁড় হওয়ার পর উনি কথা বলতে পারেন, মানে যা কথা বললে, কথা বলতে মনে করেন যে ভয় করে। এখন ভয় করে, উনি মনে করেন যে এখানে আফিফ ভাইকে সঙ্গে নিয়েছে। কেন? যে আফিফ ভাই ডাকুরের সাথে কথা বলতে পারে। এখন ওনার ইচ্ছা হচ্ছে যে আমি যেগুলো বলবো ওনাকে বলে দেবো, উনি সবার সামনে কথাগুলো বলবেন। এখন দেখেন, এখানে মঞ্জুর ভাই নির্বাচনে দাঁড় হয়েছে, ওনার কথা যদি আরেকজন ব্যক্তি বলে, এবং ওই ব্যক্তিটা এসে যদি সাধারণভাবে কথা বলে, তাহলে সাধারণ জনগণ কি ভোট দেবে? কখনোই দেবে না। যখন সামনে আসবে মঞ্জুর ভাই, ভাই সব আপনারা যদি এবার আমাদেরকে নির্বাচিত করেন বা আমার সাথে লিঙ্কগুলো জয়েনিং করেন, আপনার ইনকাম করায় দেওয়ার জন্য যা যা করা লাগে আমি তাই তাই করবো, শুধু আপনাকে বিশ্বাস করে রাখতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, মানুষ টাকা ইনকাম করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে। ভাই আপনি একটাবার কষ্ট করে যদি আমার সাথে সম্পৃক্ত হতে পারেন, শুধু এতটুকু বিশ্বাস নিয়ে, দেখবেন যে ইনশাল্লাহ আমি আপনাকে ফার্স্ট মান্থ থেকে ইনকামে নিয়ে আসবো। দেখেন, প্রতিশ্রুতিটা একটা বড় ব্যাপার। যারা প্রতিশ্রুতি দিতে পারে না, তাদের কিন্তু আসলে বিজনেস হোক আর যাই হোক না কেন, তাদের কিন্তু গ্রোথ হয় না। প্রতিশ্রুতি মাস্ট বি লাগবে, কারণ একজন ব্যক্তি যখন একজন ব্যক্তিকে প্রতিশ্রুতি দিবে, তখন ওই ব্যক্তিটার অটোমেটিকলি একটা পজিটিভ মাইন্ড ক্রিয়েট হবে। সাপোজ আমি একটা জিনিস পারি না, এখন এখানে মনে করেন যে শাহিন স্যার বললো যে সাইফুল ইসলাম তুমি এটা কাজ করো, আমি তোমাকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেবো, তোমার ইনকাম করার জন্য যা যা করে আমি করবো, তখন কিন্তু অটোমেটিক আমার ভিতরে একটা ভয় ছিল, ভয়টা কিন্তু ওনার ডাকুরের কারণে এই ভয়টা কিন্তু আমার বের হয়ে যাচ্ছে। আর যদি উনি ডাকর দিয়ে না বলতে পারে, তাহলে কিন্তু আমার একটা ভয় কাজ করবে, এর আগে তো এরকমটা হয়েছে, আমি কি পারবো? তো এই স্ট্রংলি আপনাকে ডাকুরের সাথে বলতে হবে। যেমন আমরা ক্লাসে যখন ডাকুরের সাথে কথা বলি না, তখন মানুষের আকর্ষণ বাড়ে, মনের ভিতরে ভয় থাকলে ভয়টা কেটে যায়।
তো এই স্ট্রংলি ওনাকে বলতে হবে যে আপনার ইনকাম করা দেওয়ার জন্য ভাই যা যা দরকার আমি করবো। এরপরে 5 নাম্বার যে বিষয়টা হচ্ছে তা হচ্ছে যে মোস্ট 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 ইম্পর্টেন্ট। কেন বারবার মোস্ট মোস্ট বললাম? কারণ হচ্ছে যে একটা ব্যক্তিকে যখন তার সাথে আপনি বন্ডিং তৈরি করলেন, বন্ডিং তৈরি করার পর তার সাথে পরিচয় হয়ে যাওয়ার পর তার যে সমস্যাগুলো হলো, এই সমস্যার সাথে আপনি সহমত পোষণ করলেন, এরপর তার সমস্যার সমাধান দিলেন, লিকুইডে কাজ করবেন, এরপর তাকে আশ্বস্ত করলেন, প্রতিশ্রুতি দিলেন। ভাই আপনি যেটাকে বাস্তবায়ন করতে পারবেন তার কি প্রুফ আছে? প্রুফ দিতে হবে না? মাস্ট বি। এখন অনেকে এখানে বলতে পারেন স্যার আমি তো নতুন জয়েনিং করছি, একটা ব্যক্তিকে আমি নিয়ে আসলাম, এখন মনে করেন তাকে ফলো করতে পারতেছি না, আমি তো ইনকাম এখনো করি নাই, তাহলে আমি প্রুফটা কিভাবে দেবো? দেখেন এখানে সব থেকে বড় যে মোটিভেশন একটা জায়গা সেটা হচ্ছে যে আমরা যখন একটা ব্যক্তিকে অ্যাকাউন্ট করে দেই, কি করে দেই? একটা ব্যক্তিকে অ্যাকাউন্ট করে দিই, একটা ব্যক্তিকে অ্যাকাউন্ট করে দেওয়ার পর আমরা ফোকাসটা কোন জায়গায় রাখি? একটা জায়গায় রাখি, সেটা কি? যে ভাই আপনার নাম এবং জিমেল দিয়ে আমি যে অ্যাকাউন্টটা তৈরি করে দিলাম, আপনার পরে আমি বেসিক্যালি যতজন ব্যক্তিকে জয়েন করাবো এদের কাছ থেকে যে ব্যক্তি আপনার মেট্রিক্স লিস্টে আসবে এদের কাছ থেকে কিন্তু আপনার বসে বসে ইনকাম হবে। আপনার এই কথাগুলো শেষ করার পর আপনি কি করবেন? যদি আপনি আগে তার জিমেল দিয়ে অ্যাকাউন্টটা করে দিয়ে থাকেন তাহলে শেষ ফিনিশিং এ এসে আপনি কি করবেন? ওই ব্যক্তিকে বলবেন যে ভাই দেখেন আপনার যে অ্যাকাউন্টটা আমি করে দিয়েছি, এখন আপনার অ্যাকাউন্টের বর্তমান পজিশনটা একটু দেখেন। এরপর আপনি আপনার হোয়াটসঅ্যাপ শেয়ার করে, কারণ ভিডিও থাকলে হোয়াটসঅ্যাপ শেয়ার করা যাবে না বা জুমে না থাকলে তো হবে না, আপনি ভিডিওটা শেয়ার করে ওনাকে দেখলেন, দেখেন এটা আপনার অ্যাকাউন্ট, যে হ্যাঁ দেখেন কিছুক্ষণ আগে আমি আপনার জিমেল দিয়ে টেম্পোরারিটা করে দিয়েছি। এখন ম্যাজিকটা ঠিক কোন জায়গায় আমি যদি বোঝাচ্ছি বিষয়টা, একটু সময় দেন আর হয়ে যাবে। এরপর এই কথাটা বলে তার জিমেল দিয়ে যখন আপনি তার অ্যাকাউন্টে ঢুকবেন, ঢোকার পর দেখবেন যে মুহূর্তের ভিতরে 50 থেকে 100 জন ব্যক্তি ওনার পেড মেম্বার হয়ে গেছে। এখন দেখেন এই জায়গাটা ঠিক আপনাকে টোপটা দিতে হবে। কথাটা বুঝছেন কিনা? এটা অরিজিনালি মাথায় ঢুকাই দিতে হবে, কোম্পানি যেটা বলছে ঠিক সেটাই। এখন যখন আপনি দেখালেন যে ওনার নিচে 50 থেকে 100 জন হয়ে গেছে, এখানে এক্সাম্পলটা এইভাবে বুঝাবেন। এবার দেখেন আপনি জাস্ট 5 থেকে 6 মিনিট আগে অ্যাকাউন্টটা করে ফেলছেন কিনা, যে হ্যাঁ আমি অ্যাকাউন্ট করে ফেলছি। তাহলে আপনি 5 মিনিট আগে অ্যাকাউন্ট করার পরে এখন পর্যন্ত আপনার নিচে কতজন ব্যক্তি? যে 50 জন জয়েন করে ফেলছে। ভাই দেখছেন তাহলে এই কোম্পানিটা কতটা উন্নত, কতটা আমার করেন যে রিয়েল এবং অথেন্টিক হলে মানুষ এই পরিমাণে জয়েনিং করে। এখানেই প্রুফ। এখন আসেন যে এই ইনকামটা আপনার কিভাবে আসবে? তখন আপনি বলবেন যে আছে কি না, কারণ আপনাকে জয়েন করার অসংখ্য ব্যক্তিকে রেফার করবো, এটা আমার বিজনেসের সিস্টেম, এটা বিজনেস এভাবেই করতে হয়। এখন আপনার পরে যারা জয়েন করবে তারা কিন্তু আপনার নিচে আসবে, এবং এই যদি আপনি কাজ নাও করেন, এক্সাম্পল কাজ করতে পারতেছেন না কোনো একটা সমস্যার কারণে, কাজ আপনি শিখতেছেন, মানে ফার্স্ট টাইম থেকে কাজটা শিখতেছেন, এই যে কাজটা শিখতেছেন আমি কাজটা করতেছি, দেখেন একটা সিদ্ধান্ত, একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনি শিখতেছেন, আমি করতেছি, কোম্পানি এমন একটা বন্ডিং তৈরি করে দিচ্ছে যে আপনার শেখা আমার করা এটার প্রফিট আপনার কাছে যাচ্ছে। তাহলে ভাই এর থেকে আর বড় কিছু হতে পারে? বলেন। আপনি কি এর আগে কখনো এরকম কোনো কোম্পানির মার্কেটিং প্ল্যান দেখেছেন? কখনো এর আগে কোনো ব্যক্তি আপনাকে এভাবে বুঝাইছে? এখন এখানে শুধু আমার কথা বিশ্বাস করলে আপনাকে হবে না, কি করতে হবে? আমি আপনাকে অ্যাকাউন্ট করে দিলাম, আপনি এখান থেকে বের হয়ে গিয়ে প্রয়োজন হলে ইউটিউবে ভিডিও দেখবেন, প্রয়োজন হলে আপনি গুগলে গিয়ে সার্চ দেবেন, সার্চ দেওয়ার পর সবকিছু মনে হলে আপনি আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভেট করে নেবেন। তখন আপনাকে বল ভাই অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভেট করার জন্য কি করা লাগবে, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট কিভাবে করতে হবে, তখন আপনি একবারে শেষ ফিনিশিং এর ক্লোজিংটা দিয়ে দেবেন। ভাই দেখেন একটা কোম্পানিতে এমন একটা সিস্টেম ডেভেলপমেন্ট করলো যেখানে আপনি নতুন, আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করলেন, অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার পর তাদেরকে জয়েন করাচ্ছে, সেখান থেকে ইনকাম দিচ্ছে। তো এই যে একটা সুযোগ কোম্পানি দিয়েছে, এই সুযোগটা নেওয়ার জন্য আমাদেরকে $51 দিতে হয় কোম্পানিকে। $51 দিলে বেনিফিটটা কি? $51 দিয়ে বেনিফিট হচ্ছে এটা, সর্বপ্রথম আপনাকে তিনটা ওয়েবসাইট দেবে। কটা ওয়েবসাইট দেবে? তিনটা ওয়েবসাইট আপনাকে প্রোভাইড করবে। এখন দেখেন উনি বলতে পারে ভাই অনেক আছে না যে ওয়েবসাইট কি বুঝে না, যে ভাই আমি তো জানি না যে আসলে ওয়েবসাইটে কি বা এগুলো কাজ কি, কিভাবে কাজটা করতে। তখন আপনি বুঝাবেন ভাই আপনি কি ফেসবুক ইউজ করেন? যে হ্যাঁ করি, কারণ ফেসবুক ইউজ করছি তো আপনার কাছে আমি আসছি, এভাবে বলতে পারে। তো আপনি বলবেন দেখেন ফেসবুকে অসংখ্য মানুষ পুরো পৃথিবী জুড়ে এত বেশি মার্কেটিং করে, এত বেশি সেল হয়, যেটা পৃথিবীর আর কোনো প্ল্যাটফর্মে বা আদার্স
মানে অফলাইনে এই সেলটা হয় না। তো এখন যেহেতু অনলাইন প্রযুক্তির যুগ, হাতে আছে স্মার্টফোন, এই স্মার্টফোন দিয়ে আপনি মার্কেটিং করবেন কিভাবে? যে তিনটা ওয়েবসাইট দেওয়া হবে, আপনি 2 ধরনের মার্কেটিং করতে পারবেন। প্রথমত হচ্ছে আপনি কি করবেন, আপনার যে প্রোডাক্ট মার্কেটিং আছে, প্রোডাক্টের জন্য একটা রিটেল সাইট আপনাকে দেওয়া হবে। এখানে খুব সুন্দরভাবে আমাদের প্রোডাক্টের ডিসক্রিপশন বক্স, তার উপকারিতা সমস্ত কিছু ডেকোরেশন করা আছে। আপনি লিঙ্কটা কপি করে নেবেন, ডিসক্রিপশন বক্সটা কপি করে নেবেন, এবং ওই লিঙ্কটা এবং বক্সটা আপনি কি করবেন, একটা ফটো সহ আপনার ফেসবুকে বিভিন্ন গ্রুপে গিয়ে আপলোড করবেন, যেগুলো বাই সেল গ্রুপ আছে ইন্টারন্যাশনাল। সেখানে যদি কেউ উপকৃত হয়, দেখে যে এটা তার জন্য দরকার, সেখানে ক্লিক করে যদি প্রোডাক্ট পারচেজ করে, তাহলে সেখান থেকে কোম্পানি আপনাকে 50% শেয়ার করবে। এখন পৃথিবীর কোনো নেটওয়ার্ক মার্কেটিং বা কোনো জায়গায় ডাইরেক্ট সেল থেকে 50% শেয়ার করে না, একমাত্র লিভগুড ছাড়া। কেন? কারণ লিভগুডে এই কারণেই আমরা $51 দিচ্ছি। আশা করি বিষয়টা ক্লিয়ার। যখন বিষয়টা ক্লিয়ার হবে, এরপর তাকে বলবেন যে ভাই তাহলে আপনি একটু সিদ্ধান্ত নেন যে আপনি আপনার অ্যাকাউন্টটাকে কবে অ্যাক্টিভেট করতে পারবেন। তখন উনি কি করবে, একটা ডেট দেবে, যে ভাই আজকে তো হচ্ছে 29 তারিখ, আমার তো স্যালারি হয় নাই বা আমার তো টাকা হাতে নেই, তাহলে কি করতে হবে, আমাকে নেক্সট উইকে হয়তো অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে হবে। সে কিন্তু নেক্সট উইকের কথা বলছে। অনেকে বলছে যে আগামীকাল বা পরশুদিন, এটা কথা বলার পরে অনেকে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করে না। তো এই জায়গাটায় আপনাকে শেষ যে ক্লোজিংটা দিতে হবে তা হচ্ছে আপনার 24 ঘন্টার ভিতরে। প্রথম যে ক্লোজিংটা হয়ে গেল, এটা তো আপনার মনে করেন 10 থেকে 15 মিনিটে আপনার শেষ। আমি এখানে 20টাই তো বললাম, বুঝাই দিলাম, যার কারণে সময় লাগবে। বাট যখন আপনি 1 by 1 তাকে ফলো আপটা দেবেন, তখন কিন্তু এত সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট জাস্ট এনাফ। এই 10 থেকে 15 মিনিটে আপনার ক্লোজিং শেষ। এরপরে ওই ব্যক্তিটা আপনার সাথে কথাবার্তা বললো, শেষে আপনি সালাম বিনিময় করে যে ঠিক আছে ভাই, আপনার সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগছে, আপনি বিজনেস করেন আর না করেন, যাতে আপনার সম্পর্কটা থাকে। ওকে, তো ঠিক আছে, আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। এই কথা বলে মরকন তাকে বিদায় করে দিলেন। বিদায় করে দিয়ে মরকন আর সাথে কথা বলেন। তো সেম টেকনিকে যখন আমি কথাগুলো বলবেন, বলার পর দেখা যাচ্ছে 5 থেকে 7 জন, 10 থেকে 15 জন ব্যক্তিকে কিন্তু তুমি পার ডে ফলো দিতে পারতেছেন। এবং এই যে ফলো আপটা আপনি দিচ্ছেন, এই ফলো আপ দেওয়ার মতো দিয়ে আপনার লিডারশিপটা বিল্ড হচ্ছে। আর যারা নতুন, তারা তো অবশ্যই, যারা টিম লিডার আছে, প্রত্যেকটা টিম লিডারকে রিকোয়েস্ট করবো যে আপনারা 9টার ক্লাস শেষ যখন 10টায় হয়ে যাবে, 10:30টায় গিয়ে আপনার পার্সোনাল ফলো আপের ব্যবস্থা করবেন। আপনার যতগুলো নতুন অডিয়েন্স আছে, নতুনদেরকে নিয়ে আসছে, আপনি ওখানে কথা বলবেন, যার যে কোশ্চেনে অ্যান্সার দিবেন, দেখবেন যে এক ঢিলে সব পাখি মারা শেষ। তো এইভাবে যদি করতে পারেন, তাহলে আপনার টিম লিডার তৈরি হবে, আপনার স্কিলও ডেভেলপমেন্ট হবে। আর যারা এইভাবে ফলো আপ দিবেন, তারা দেখবেন যে 10 থেকে 15 দিনে তাদের কথা বলার এমন একটা টেকনিক সে অ্যাক্সেস করে নেবে, যে মানুষের চেহারা দেখলে বুঝবে যে তার সাথে কিভাবে কথা বললে সে আমার সাথে বিজনেস করবে। এখন সর্বশেষ আমি শুধু একটা কথা বলবো, অনেকে মনে করছেন যে জুম অফ ইউজ, মানে ইউজ অফ জুম বা হোয়াটসঅ্যাপ। এখন হোয়াটসঅ্যাপ এবং জুম, আমি ফার্স্ট টাইমে কেন এই কথাটা বলেছি, আমি এই গুরুত্বটা বোঝায় আজকে এটা আমি ক্লোজিং দিয়ে দেবো। ওকে, তো দেখেন, জুমে আমি একটা মানুষকে যখন নিয়ে আসবো, যেমন আমি সবসময় ভিডিওতে থাকি, যে কোনো জায়গায় দেখবেন যে আমি ফার্স্ট পেজে আছি। কেন আছি? কারণ আমার এই ফেসের একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা ক্রিয়েট করছে। যেমন আমি এখানে দেখতেছি আমাদের মালয়েশিয়া থেকে রাজু সাহেব জয়েন করছেন, আমাদের একজন ডেডিকেটেড লিডার এখানে জয়েন করছে, সানগ্লাস লাগায়, দেখতেছি তো, বোঝা আছে তো। তারপর এখানে সাইফুল সাহেব জয়েন করছে, এখানে ভীষণ টিমের মেহেদী হাসান সাহেব জয়েন করছে, এখানে আহাদ ভাই জয়েন করছেন। তো এই যে 5 জন ব্যক্তি আছে, এই 5 জন ব্যক্তি কিন্তু বারবার দেখতেছি। কেন? কারণ এই 5 জন ব্যক্তি কিন্তু ভিডিওতে আছে, আর বাকি এখানে যে মনে করেন যে 65 জন ব্যক্তি আছে, আমি জানি না তারা কোন অবস্থায় আছে। এখন যখন আমি তাদেরকে দেখতেছি, আমার কথা বলার এনার্জি ক্রিয়েট হচ্ছে। অ্যাজ এ লিডারের সাথে কথা বলার এনার্জি এই জায়গায় ক্রিয়েট হয়, তাহলে একজন ব্যক্তি আপনার সাথে বিজনেস করবে, সে আপনাকে না দেখে কিভাবে বিজনেস শুরু করবে বলেন? আমি এখানে রায়হান ভাইয়ের কথা বলি, উনি যখন আমার জানা মতে উনি যখন ফলো আপ দেয়, উনি ভিডিওতে থেকে জুমে এসে ফলো আপ দেয়, বা ফেস টু ফেস উনি কথা বলে, যার কারণে জয়েনিং বেশি। আমি যদি কাউকে ফলো আপ দেই, হয়তো হোয়াটসঅ্যাপ কলে, নয়তো জুমে ফেস টু ফেস, কোনো মনে করেন যে অডিও করে না। ভাই, একটা ব্যক্তি আপনাকে বিশ্বাস করবে, আপনার হাতে 6,500 টাকা তুলে দেবে, কিভাবে দেবে বলেন? মানুষ তো চাইলে কেউ কারোর কাছ থেকে 1 টাকা নিতে পারে, তাহলে আপনাকে 6,500 টাকা সে প্রোভাইড করবে। যারা ভিডিওর বাইরে থেকে কথা বলবেন, এখানে 2 ধরনের মানুষ আপনাকে টাকা দিতে পারে। এক হচ্ছে সে একেবারে সহজ সরল আপনাকে বিশ্বাস করছে, আর এক হচ্ছে যে না, টাকা আমার আছে, ধরা খেলে খাইছে। কিন্তু মানে অর্গানিক ভাবে যদি আপনি এটা করতে চান, তাহলে আপনাকে এই 2 জিনিস মাসবে লাগবে। কারণ মানুষ তাদের কানকে অবিশ্বাস করতে পারে। আপনি কানে একটা কথা শুনেছেন,
মনে করেন যে এখানে আহাদ সাহেব একটা কথা বলছে, ভাই আপনার তো লিপগুরু দেওয়া হয়ে গেছে, আমি কানে শুনেছি। কিন্তু যখন আপনি আমার নিজ চোখে যখন আমি মানে আপনার মনে করেন যে আমি ব্রাউজারে ঢুকে যখন আমার অ্যাকাউন্টে গিয়ে দেখবো যে হ্যাঁ আসলে তো অ্যাকাউন্টে ঢোকা যাচ্ছে না, তাহলে কিন্তু আমার 100-এ 100 বিশ্বাস হবে। যতক্ষণ পর্যন্ত আমি দেখতেছি না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। এই জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টা, যারা ভিডিওতে থাকতে পারেন না, আমি রিকোয়েস্ট করব ভিডিওতে থেকে কমিউনিকেশন করার চেষ্টা করেন। 1 থেকে 2 জন 20 জন ব্যক্তি চলে গেছে আপনাকে দেখে, সমস্যা নাই, কিন্তু আপনি যখন সামনে থেকে নেতৃত্ব দেবেন, আপনার নেতৃত্বে অসংখ্য ব্যক্তি আপনার সাথে কাজ করবে, আপনার সেরা সবসময় তার সামনে ভালবে। তো এভাবেই তো বিজনেস করতে হয়। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেই, আমরা যখন মার্কেটে যাই, মার্কেটে যাওয়ার পর কি ঘটনা ঘটে, অসংখ্য সাপোজ আমি একটা মনে করেন যে ব্রাউজার নেওয়ার জন্য যাবো, ওকে, তো এরকম মনে করেন যে ব্রাউজারের দোকান কিন্তু মার্কেটে অনেক আছে। এখন দেখা যাচ্ছে যে এখানে মনে করেন যে সাইবুল ভাই একটা দোকান দিয়েছে, আহাদ ভাই একটা দোকান দিয়েছে, এখানে পলাশ সাহেব একটা দোকান দিয়েছে, রাজু একটা দোকান দিয়েছে, বা জামান সাহেব একটা দোকান দিয়েছে। এখন কথা হচ্ছে যে এখানে 5 থেকে 7 জন ব্যক্তির দোকান ওপেন এবং 70 জন ব্যক্তির দোকান ডাউন, কিন্তু সেম প্রোডাক্ট পাওয়া যায়। তাহলে মানুষ কার কাছে যাবে? নিঃসন্দেহে যাদের দোকান ওপেন আছে বা আপনার মার্কেট ওপেন আছে বা শাটার আপ আছে, তাদের কাছে যাবে। আর যাদের শাটার ডাউন, বলেন তো তাদেরকে বিজনেস হবে? তাদেরকে ডেকে তুলবে যে ভাই আপনি দোকানটা খুলেন, বা ফোন দেবে, ভাই কই আপনি, অমিত শাহ আপনি কই আছেন, একটু দোকানটা খুলেন, আমার একটা দরকার, ব্রাজার দরকার, বলবে? কখনই কিন্তু বলবে না। সেম এখানেও আপনার একজন অডিয়েন্স যখন আপনার সাথে কথা বলে আপনাকে দেখতে পারতেছে না, আপনি বলতেছেন, সে শুনতেছে যে হ্যাঁ 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 ভাই হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে আমি আগামীকালকে করবো বা 1 সপ্তাহ করবো, এই যে বলবে, দেওয়ার পর যদি আপনি 10-12 ফোন দেন, আপনার ফোন রিসিভ করবে না। কেন? কারণ আপনার সাথে তার এই কমিউনিকেশনটা, ক্লোজিং কমিউনিকেশনটা ফুলফিল হয়নি, যার কারণে আমাদের বিজনেসের গ্রোথ কমে। আমার এই কথাগুলো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো যদি আপনারা বুঝতে পারেন, আমি রিকোয়েস্ট করবো যে আজকে থেকে প্র্যাকটিস করেন। কিরকম প্র্যাকটিস? যাদের মনে ভয় কাজ করে, কিরকম ভয়, যে আমি আবার একটা সাথে কিভাবে কথা বলবো, যারা আপুরে আছেন, আপনারা চাইলে বোরকা পরে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে মানে বোরকা পরে আপনি বলবেন, মানে আপনি যদি বিজনেস করবেন, আপু হোক ভাই হোক, আপনি আপনার গেট আপ নিয়ে বিজনেস করবেন, আপনি আপনার আপনার সেট আপ নিয়ে বিজনেস করবেন। যখন আপনি আপনার, যেমন আমি আমার আপনি বিজনেস করতেছি, আপনি একটা জায়গা তৈরি করবেন, সেখানে একবারে বোরকা টোকা পরে সুন্দরভাবে হয়তো মোবাইল দিয়ে জুম মনে করেন জুম ফিল করে ফলো আপ দেবেন, দেখবেন যে 100% কাজ হবে। তো এবার কার্যক্রম হলে আমি বিশ্বাস করি যে আমরা যারা এইভাবে কার্যক্রম করবো, প্রত্যেকটা ব্যক্তির বিজনেসের গ্রোথ বাড়বে এবং কেউ এখানে কোনোভাবেই হতাশ হবেন না। কারণ যখন আপনি বিজনেস করতেছেন করার মতো করে, তখন অটোমেটিক আপনার বিজনেসের গ্রোথ বাড়তেছে। এবং আমি আশা করি আজকে থেকে যদি আপনারা ট্রাই করেন, একা একা বলবেন, ফোনে বসে একা একা প্র্যাকটিস করবেন। আপনি মনে করেন যে আপনার সামনে কেউ নেই, কিন্তু আপনি কথা বলতেছেন, এই কথাগুলো প্র্যাকটিস করতেছেন, প্র্যাকটিস করতে 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 যখন আপনার সাথে বলতে যে এখানে সাইফুল সাহেব পাগল হয়ে গেছে, আহাদ সাহেব পাগল হয়ে গেছে, এখানে পলাশ সাহেব পাগল হয়ে গেছে, কেন? আরে কি রে, একা একা ফোনে কথা বলে ঘটনা কি? যখনই আপনাকে পাগল বলবে, আপনি মনে করবেন যে আপনি সাকসেস, তাহলেই আপনার বিজনেস হবে, তাহলেই মনে করবেন যে আপনি একজন লিডার, তাহলেই মনে করবেন যে আপনার সেই ডায়মন্ডশিপ, স্বপ্নের ডায়মন্ডশিপ আপনার কমপ্লিট হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। তো আমি আর কথা বাড়াবো না, নেক্সট আমাদের ক্লাস আছে। আজকের মতো আমি এখানেই শেষ করতেছি। আমি সব নিউজ করার জন্য চলে যাচ্ছি আমাদের একজন ডেডিকেটেড লিডার মঞ্জুর সাহেবের কাছে। জি, আপনি কি আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? জি মঞ্জুর, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি জাদু স্যারকে বলবো যে আপনি থাকলে একটু হ্যান্ড করে সামনে আসুন প্লিজ। আমাদের কোনো লিডার এখানে নেই। কোনো লিডারকে দেখতেছি না আমি। জি ইমরান ভাই, আপনি কি আছেন? আপনি থাকলে ক্লোজিং করেন প্লিজ। জি থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের চমৎকার একজন ট্রেনার সাইফুল ইসলাম ভাইয়াকে, যিনি প্রতিনিয়ত মতো আজকেও খুব চমৎকার ভাবে আমাদের ক্লোজিং প্রোগ্রামটি শেয়ার করে গেলেন। সো এখানে কিন্তু দেখুন, একটা বিষয় যদি আপনারা লক্ষ্য করে থাকেন বা শুরু থেকে শেষ পর্যন্ত
আপনি প্রোগ্রামটার দিকে মনোযোগ দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে এইখানে এই প্রত্যেকটা কথা যে দিকে আপনাকে মিন করেছে সেটা হচ্ছে সঠিক একটা ডিসিশন মেক করা এবং আপনার ফিউচারটাকে পরিবর্তন করার ক্ষেত্রে আপনাকে এক ধাপ সামনের দিকে অগ্রসর হওয়া। আজকে আপনি আজকের প্রেজেন্টার যত কথাই বলুক না কেন, আপনি আপনার লাইফটাকে নিয়ে যদি সঠিক একটা সিদ্ধান্ত না নিতে পারেন, সেক্ষেত্রে একজন প্রেজেন্টার যতই আপনাকে সঠিক তথ্য শেয়ার করুক না কেন, সেই শেয়ারটা কখনোই কাজে লাগবে না। তো প্রোগ্রামটা এখানে আমরা অনেক সময় করেছি, এখানে আমরা লং করব না। আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও সাইফুল ভাইকে and আপনাদের প্রত্যেককেই আমি আমার প্রত্যেক থেকে ভালোবাসা জ্ঞাপন করছি। আমি আশা করি আপনারা যে যার মাধ্যমে সম্পৃক্ত হয়েছেন, আপনারা যদি সেই ব্যক্তিটার সাথে পার্সোনালি হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার, ইনস্টাগ্রাম, আপনি তার সাথে যেভাবে সম্পৃক্ত হয়েছেন তার সাথে যদি যোগাযোগ করেন এবং আপনার মনের মধ্যে কোনো প্রকার কোয়েশ্চেন থেকে থাকে, আমি আশা করি আপনি আপনার সকল ধরনের অ্যান্সার গুলো পেয়ে যাবেন। এন্ড আমি আশা করি আজকে যেভাবে আমাদের সাইফুর রহমান অ্যাফিলিয়েট ক্লোজিং এর বিষয়গুলো, আপনি কেন অ্যাফিলিয়েটর হবেন, কি সুযোগ সুবিধা, এখানে কি কার্যক্রম, প্রত্যেকটা ইনফরমেশন আপনাকে দিয়েছে, আমি আশা করি আপনার ডিসিশনটা মেক করার জন্য আপনার কোনো প্রকার প্রবলেম হবে না। এরপর পরবর্তীতে কোয়েশ্চেন থেকে থাকলে ওই যে বললাম যার মাধ্যমে সম্পৃক্ত হয়েছেন কথা বলে বিষয়গুলো জেনে নেবেন। তো আমাদের নেক্সট আরো একটি লাইভ প্রোগ্রাম রয়েছে যেটি বাংলাদেশ সময় ঠিক রাত 9টা থেকে 10টা পর্যন্ত হয়ে থাকে। সেখানে আপনি আমাদের বিগবুট প্ল্যাটফর্মে বিজনেস প্ল্যান দেখতে পারবেন, আর্নিং সম্পর্কে জানতে পারবেন, তার পাশাপাশি আরো কিছু বেসিক তথ্য পেয়ে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আশা করি আপনাদের সাথে নেক্সট প্রোগ্রামে দেখা হবে এবং আমি আশা করি আপনারা যারা এখানে সম্পৃক্ত ছিলেন অবশ্যই সঠিক ডিসিশন মেক করে দ্রুত অ্যাফিলিয়েটটা হয়ে কার্যক্রম করে বেস্ট একটা আর্নিং পর্যায়ে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট প্রোগ্রামের আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।